বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ম্যাথের ছোটোখাটো ম্যাজিক দেখব। ম্যাজিক বলতে গণিত দিয়েও অনেক রকমের মজা করা যায়। যেরকম 1 + 1 2 হওয়ার কথা ছিল, সেখানে আমাদের 0 প্রুভড হবে। এক কথায় গণিত দিয়েই একমাত্র অসম্ভবকে সম্ভব করে দেখানো যায়। তো আমরা দেখব কিভাবে 1 + 1 = 0 হবে। তো 1 + 1 = 0 হওয়ার আগে 2 একটা বেসিক আমরা জেনে নিই। যেমন যদি আমরা কোনো একটা রাশি a = b থাকে, তবে এই রাশির উভয় দিকে যে কোনো কিছু আমরা গুণন করতে চাইলে, যোগ করতে চাইলে, ভাগ করতে চাইলে, অর্থাৎ যে কোনো কিছু করতে চাইলে উভয় দিকে একই রকমের কাজ করতে হবে। যেরকম এর উভয় দিকে যদি আমরা 2 মাইনাস করে দিই, a - 2 = b - 2 হবে। যদি আমরা একে বর্গ করি, তাহলে এদিকে বর্গ করতে হবে, এদিকে বর্গ করতে হবে। এক কথায় যা করব উভয় দিকে একই পরিমাণ জিনিসটা করতে হবে বা একই জিনিস নিয়ে নিতে হবে। তো এটার পাশাপাশি আর যেটা ধারণা থাকার দরকার, যদি আমরা কোনো চলকের উপর বর্গমূল দেই চিহ্নটা, তবে এই বর্গমূলটাকে ভ্যানিশ করার জন্যে এর উপরে আর একটা পাওয়ার হিসেবে 2 আসবে, কারণ বর্গমূল আর এই পাওয়ারে আমাদের কাটা যাবে। তো এটা কেন কাটা গেলো, এটার জন্য আমাদের 4র্থ অধ্যায় শিখতে হবে। চতুর্থ অধ্যায়ে ক্লাসের সময় ইনশাল্লাহ বোঝানো হবে। তো আপাতত বর্গমূলটা কাটার জন্য যে কোনো সংখ্যার উপর 2 দিলে বর্গমূল আর 2 কাটা যাবে। তো আমরা সলভটা শুরু করি। সাধারণত 1 + 1 = 2, এটা আমরা সবাই জানি। তাহলে এখন 1 + 1 বামে এবং ডানে আমরা মাইনাস নেব। -1 এখানে নিলাম, ডানেও -1 নিলাম, মানে উভয় দিকে একই সংখ্যা নিলাম। উভয় দিকে একই সংখ্যা আমরা কী করে দিলাম? বিয়োগ করে দিলাম। এখন আমরা বামের অংশটা ঠিক রাখব। ডানের অংশে আমরা অতিরিক্ত একটা বর্গমূল নিলাম। তো অতিরিক্ত বর্গমূল নেওয়ার ফলে আমরা এর উপরেও একটা অতিরিক্ত 2 নেব, কারণ এই 2 আর বর্গমূলের কাটা গেলে ঠিক আগের জিনিসটাই আমাদের পাওয়া যাবে। এখন বামের অংশ ঠিক রাখলাম, তো √, ঠিক আছে, বর্গমূলটা দিলাম। এবার এখানে অংশটা a ধরে নিলাম, আমরা এটাকে b, a - b ² এই সূত্রটা আমরা এখন ইউজ করব। এখানে স্কোয়ার -2ab + b², আমরা ফর্মুলাটা ইউজ করলাম, অর্থাৎ এটুকু সূত্রটা আমরা এখানে বসাই দিলাম। 1 + 1 - 1 ঠিক রাখলাম। এখন আমরা ক্যালকুলেশনগুলো করবো। 2 এর উপর 2 মানে 4, -2 × 2 = 4 রেখে 4ই হবে গুণ করলে। এখানে 1-এর উপরে যত পাওয়ারই থাক না কেন সেটা 1ই হয়। এখন আমরা কাজ করতে পারি, এর আগে মাইনাস, এর আগে প্লাস করা যাবে। এখানে থাকবে আমাদের হচ্ছে 1। এখন আমরা একটু নিচের দিকে যাব। বামের অংশ ঠিক থাকলো, ডানের অংশ আমরা আরেকটু কাজ করতে পারি। -1 দিয়ে তার উপর 2 দিই, তাহলে মাইনাসের উপরে জোর পাওয়ার থাকার কারণে মাইনাসটা প্লাস হয়ে যায়, আর 1-এর উপরে যত পাওয়ারই থাক না কেন আনসার 1ই হয়। অর্থাৎ -1-এর উপরে 2 মানেই 1, তাহলে উপরের 1 এটা কাজ করলে আমরা 1 পাই। অর্থাৎ এটা আর এটা একই জিনিস। যেমন তেমন রাখলাম। অঙ্কের শুরুতেই বলেছিলাম আমরা
বর্গমূল আর রুটে কাটা যাবে, তো এটা আমরা কেটে দিলাম, তাহলে এখানে আমাদের মাইনাস অবশিষ্ট থাকলো। এখন 1 + 1 রেখে দিলাম। এই -1 যদি সমান সমানের ডানে যায় তবে মাইনাসটা প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, গুণন থাকলে ভাগ হবে, অর্থাৎ যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্নটা অপবর্ষীয় হবে। তো এখানে 1 -1 ছিল, এবার এই -1টা এদিকে গিয়ে +1 হলো। তাহলে এখন 1 + 1 ঠিক থাকলো, এটা আর এটা কাটা গেল, কারণ এর আগে মাইনাস এর আগে প্লাস, একই সংখ্যা বা একই রাশি বা একই চলক যদি ধনাত্মক ও ঋণাত্মক থাকে তাহলে যোগের ক্ষেত্রে তারা কাটা যায়। তো এখানে 0 থাকলো। আমরা প্রথমেই যেটা বলছিলাম যে 1 + 1 = 0 কথা, তো আমাদের রাইট সাইড লেফট সাইড দেখা বনে গেছে। তাহলে 1 + 1 = 0, এটাই আমাদের প্রুফ। এটা কোনো বোর্ড বইয়ের অঙ্ক না, এটা জাস্ট একটা ম্যাজিক ছিল। তো আশা করি ভালো লাগছে সবার, এরকম আরও অনেক ম্যাজিক ইনশাল্লাহ শিখব।